এই পৃথিবী সৃষ্টির 14,000 বৎসর পূর্বে, যখন আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর লৌহ, আল্লাহর কলম, এই সাততলা আসমান জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃজিত করেন নাই, সৃষ্টি করেন নাই, তখনই তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলেন। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি সুন্নতিহি ওয়া আউলিয়াহি উম্মতিহি আজমাইন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই গগনমণ্ডলের অসংখ্য উজ্জ্বল তারকারাজি, বৃষ্টির অসংখ্য বিন্দুসমূহ এবং এই বিস্তৃত বিশাল এই পৃথিবীর বুকে যত অনুকণা বিরাজমান, তাদের সমষ্টির অনেক অনেক গুণ ঊর্ধ্বে সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। একত্ব এবং অতুলনীয়তা যাহার গুণ, মহিমা প্রতাপ যাহার বৈশিষ্ট্য, এবং সারা বিশ্বের মধ্যে যিনি মহামহিম এবং সুউচ্চ মর্যাদার একমাত্র অধিকারী, সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানকে লিখার জন্য এই পৃথিবীতে যত সমুদ্র আছে, শত সমুদ্রের জলকে কলমের কালি, এবং পৃথিবীতে যত তরুলতা গাছ গাছালি আছে, সকল কিছুকে যদি কলম বানানো হতো, সে আমার মাওলার নামের গুণগান লিখতে লিখতে সমস্ত সমুদ্রের জল নিঃশেষ হয়ে যেত, কিন্তু সেই পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান লেখা শেষ হতো না। বলি সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সকল কিছুই নশ্বর এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরুদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা এই 18,000 মাখলুক জ্ঞাপন করে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 3,32,000 পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনীতে প্রেরণ করলেন। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই 18,000 মাখলুক 80,000 আলমকে সৃজন করলেন। এবং যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালামকে সৃষ্টির খাতিরে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়াতের দরজা, আমিন তার কর্তৃত্বের দরজাকে প্রকাশিত করলেন, তিনি আর কেউ নন, আকায়ে নামদার, তাজদার মদিনা, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হুজুরপুর নূর আকা মাওলা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম, যার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া, লাখো লাখো কোটি দুরুদ এবং সালাম উম্মতে মুহাম্মদী তথা এই 18,000 মাখলুক জ্ঞাপন করে। বলি সুবহানাল্লাহ। তাই বাবারা, আমরা এমন এক নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আগমন করেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবী এবং রসুলগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ না করে আপনি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের একজন উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরিত করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবী এবং রসুলদের আরজিকে কবুল আল মঞ্জুর করেন নাই। কাউকে নবী হিসাবে, কাউকে রসুল হিসাবে যুগে যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধরনীতে তার নবী এবং তার রসুলগণের আগমন ঘটিয়েছেন। কিন্তু আমরা যারা সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উম্মত হয়ে বাবারা এই দুনিয়াতে আগমন করেছি, আমরা আল্লাহর দরবারে যখন রূহ সকল দলে দলে মওজুদ অবস্থায় ছিলাম, আমরা আল্লাহর কাছে কোনো আরজি করতে পারি নাই যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের একজন উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরিত করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে, তার নিজ দয়ায় এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি সকল নবীদের জন্য নবী, যিনি সকল নবীদের জন্য অধিকর্তা, যিনি সকল নবীদের জন্য অধিনায়ক, যিনি কণ্ঠেতে আল্লাহু রব নিয়ে এই পৃথিবী সৃষ্টির 14,000 বৎসর পূর্বে, যখন আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর লৌহ, আল্লাহর কলম, এই সাততলা আসমান জমিনকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃজিত করেন নাই, সৃষ্টি করেন নাই, তখনই তার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আল্লাহর দরবারে নবী হিসাবে বিদ্যমান ছিলেন, বলি সুবহানাল্লাহ। তাই রাত্রি গভীর হয়ে গেছে, শীতের এই রাত্রি। আমি আসলে আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের হাদি ভাই ঢাকা ইউনিভার্সিটির ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর এহসানুল হাদি ভাই অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আলহাজ শাহ জাকির হোসেন সুবহানি হাক্কানি দরবার শরীফের, এবং যিনি অনেক বিশাল তরিকতের আঞ্জাম দিয়ে থাকেন ওনার দরবার থেকে, ওনার খানকা থেকে। আমাদের এখানে আরও উপস্থিত আছেন আসফান্দিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলাদয়, ওনারাও তরিকতের আঞ্জাম দিয়ে থাকেন। আসলে সবচেয়ে বড় যে জিনিস তরিকতের, কিছুক্ষণ আগে আমাদের মাঝে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি আলোচনা করে গেলেন, উনি কিন্তু একটা কথা বলে গেলেন যে তরিকত জগৎ আপনি গ্রহণ করলে, আপনি যদি আপনার পীর ও মুর্শিদের হুকুম এবং আহকাম অনুযায়ী আপনার জীবনকে পরিচালিত না করতে পারেন, তাহলে আপনার এই জীবনে আপনি কখনো আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন ঘটাতে পারবেন না। আত্মিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধন ঘটানোর জন্য যে আধ্যাত্মিক রাহাবারের হাত ধরে আল্লাহ এবং তার রসুলের পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রসুলের দিদার পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রসুলের নূরকে দর্শন করার জন্য যে পথে হাঁটছেন, সেই পথে অবশ্যই আল্লাহ এবং তার রসুলকে পেতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রসুলের মনোনীত যে তরিকত, সেই তরিকতের কর্ম আমার এবং আপনার সকলের ভিতরেই থাকতে হবে বাবা, ঠিক কিনা? তাই সবচেয়ে একটা বিষয় আমাদেরকে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে আদব। আপনার ভিতরে যদি আদব না থাকে, আপনি ইবাদতের কখনো মূল নির্যাসকে আপনি খুঁজে পাবেন না। তাই মসনবি রুমি শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইবাদতের রূহ কি। উনি বলেছিলেন ইবাদতের রূহ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালাতু ওয়াসসালাম, বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা যে ইবাদত করি, প্রত্যেকটা ইবাদতের রূহ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই নবী পাককে পেতে হলে দরকার আদব, নবী পাককে পেতে হলে দরকার প্রেম, নবী পাককে পেতে হলে দরকার মহাব্বত, নবী পাককে পেতে হলে দরকার হচ্ছে নমনীয়তা। আমাদের ভিতরে যদি এই আধ্যাত্মিক উন্নতি আমরা সাধন ঘটাতে চাই, আমাদেরকে সর্বপ্রথম নমনীয় অবস্থায় থাকতে হবে, ঠিক কিনা বাবারা? কিন্তু এই নমনীয়তা কিন্তু আমাদের ভিতরে আমরা অনেকেই খেয়াল করছি না। আমরা দেখাচ্ছি আমাদের অনেক আমিত্ব, আমাদের অনেক কিছু, আমাদের অনেক অবস্থান, কিন্তু এইটা আল্লাহর দরবারে আমার এবং আপনার জন্য কোনো কাজে আসবে না। যদি আপনি আপনার নিজেকে নিচে রাখতে পারেন, নিচু করতে পারেন, নিজেকে সবসময় ছোট মনে করতে পারেন, তাহলে আপনি নিজেকে সবসময় বড় করতে পারবেন, ঠিক কিনা? তাই আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের সহব্বত এবং মহব্বত দুইটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য দিয়েছেন। কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়াকানা মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। এখন আমরা সেই সত্যবাদীদের সঙ্গী হয়ে যদি চাই, সঙ্গী হতে চাই, তাহলে আমাদের সত্যবাদী হতে হবে, তাই না? আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে হাঁটতে হবে, আমাদেরকে নমনীয় হতে হবে, আমাদের ভিতরে আদব থাকতে হবে, আমাদের ভিতরে প্রেম থাকতে হবে, আমাদের প্রতি মহাব্বত থাকতে হবে। সবচেয়ে বড় একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে আমি আমার আলোচনা শেষ করে দেব। দেখেন, গত বুধবার থেকে আমাদের দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। এই যে শৈত্যপ্রবাহ, এই শৈত্যপ্রবাহ সারা দেশকে কাঁপায় ফেলছে। কোনো কোনো জায়গায় 8-9 নেমে আসছে তাপমাত্রা। কিন্তু দেখেন, এই তাপমাত্রার মধ্যেও আমরা যে উরস মাহফিল পরিচালনা করছি, এই উরস মাহফিল যেদিন, গতকালকে পর্যন্ত রাত্রিতে তুষারের মতন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, আপনারা হয়তোবা জানেন আপনাদের এলাকাতে। তাহলে আল্লাহর ওলিরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং প্রিয় বন্ধু, তার প্রমাণ এই গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের পবিত্র উরস মোবারক। এটা আমি বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? আমি আমার পীর ও মুর্শিদকে বললাম যে বাবা, এই প্রাকৃতিক দুর্যোগ যে অবস্থা শুরু হয়েছে, এই অবস্থায় যদি আমরা উরস করি, আমাদের যে লোকজন এরা কেউ আসতে চাবে না দরবারে। শীতের মধ্যে মানুষের জনজীবন বিপন্ন।
তো উনি কিছুই বললেন না, হাও বললেন না, নাও বললেন না, কোনো কিছুই বললেন না। উনি ওনার মতন চুপচাপ ওইভাবেই রইলেন, কিছু জিজ্ঞেস আর কিছু বললেন না, হাও না, নাও না। কিন্তু গতকালকে রাত্রে যখন আমরা ঘুমাই বা ঘুমাতে যাই, গত 2 দিন আমার একটা অভ্যাস আছে যে আমি প্রত্যেক সপ্তাহেই কেউ না থাকলেও আমি একা একা হইলেও দুরূদ শরীফ পড়ি, একা একা হইলেও মিলাদ শরীফ কিয়াম করি। তো আমাদের তো মদিনাওয়ালার কদম ছাড়া, মদিনাওয়ালার সেই নুরানি সহব্বত ছাড়া, মহব্বত ছাড়া আমাদের তো আর কিছু নাই। তো আমার ঘরে ওনার একটা জুতা মুবারকের ছবি আমার মাথার কাছে সবসময়ই থাকে, যেটাকে আমরা নালাইন শরীফ বলি। তো ওইদিকে তাকাইয়া বললাম যে ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করো তাহলে আমাদের দয়া করার মতন আর কেউ নাই। কারণ এই পরিবেশে মানুষ আসতেও পারবে না, বসতেও পারবে না, কোনো অবস্থানেও যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য এই 18,000 মাখলুক, 80,000 আলমকে আল্লাহ তৈরি করছে। ইয়া রাসূলুল্লাহ, তোমার নুরানি কদমের সদকায় আল্লাহ আগামীকালকের আবহাওয়া, আগামীকালকের পরিবেশটা যেন অনেক সুন্দর হয়। তো হয়তোবা গুনাহগার হিসাবে মদিনাওয়ালার কদমের ওসিলায় আজকে সকাল 7টা থেকেই এই বড়িয়াবর দরবার শরীফের মাটি না, সারা বাংলাদেশেই মোটামুটি সব জায়গায় রোদ উঠেছে, তাই না? উঠছে কিনা বাবারা? তাহলে মদিনাওয়ালা যদি চায়, উনি দিনকে রাত, রাতকে দিন করতে পারে না? জোরে বলেন, পারে কি না? মদিনাওয়ালার মহব্বত যার অন্তরে আছে তাকেও মদিনাওয়ালা যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে তুলে নিয়ে যেতে পারে, পারে কিনা বাবা? যার উদাহরণ এবং প্রমাণ কিছুক্ষণ আগে হাদি ভাই তারা আলোচনায় বলেছিলেন,